নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে গল্প পড়ার আসরে আমরা একটি মজার গল্প শুনব। গল্পের নাম গোপালের জ্যোতিষ চর্চা। সবাইকে প্রণাম জানিয়ে আমাদের সেই গল্প শুরু করছি। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের কথা ও গল্প চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। তাহলে গল্পে শুরু করা যাক। গ্রামের এক ভদ্রলোক শুনলেন গোপাল নাকি এখন জ্যোতিষ চর্চাতেও নাম করেছেন। হাত দেখিয়ে নাকি বলে দিতে পারে, সেই ভাগ্য। গোপাল হাসিমুখে কারো হাত ধরে আছেন সেই ভদ্রলোক দেখতে পেল গোপালের বাড়ি গিয়ে। ভদ্রলোক দৌড়ে এলেন গোপালের কাছে। বলুন মশাই, আপনার অনেক নাম ডাক শুনেছি, আমার ভবিষ্যৎটা কি একটু বলে দিন। আপনি তো খুব ভাগ্যবান। সঙ্গে সঙ্গে গোপাল বলল, সেই কাশিতেই আপনার মৃত্যু হবে। ভদ্রলোক একটু হাসি মুখে চলে যাচ্ছে। কয়েকদিন পরে তার ছেলে এসে গোপালকে ধরল। তখন গোপাল উত্তর সব শুনে সবাই হাসিতে গড়াগড়ি করল। আজকে শুনুন গোপালের সেই জ্যোতিষ চর্চা, এক ভবিষ্যৎবাণী যে আর কেউই করতে পারে না। তাহলে গল্প শুরু করা যাক। গোপালের জ্যোতিষ চর্চা খ্যাতি শুনে গ্রামের দূর দূরান্ত থেকে বহু লোকই গোপালের কাছে যাওয়ার ইচ্ছা, তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য। সবার মনেই তো একটু না একটু দোদুল্যমান থাকছেই, কি হবে, কি হতে যাচ্ছে। তাই যেই না শুনছে গোপালের হাত দেখাতেও এখন গোপাল পটু, তাই সবাই গোপালের কাছে হাত দেখাতে মন স্থির করেছে। তার মধ্যে একজন অতি উৎসাহী হয়ে সে গোপালের কাছে চলে এসেছে। এসে গোপালকে বলল, গোপাল খুব ঘটা করে হাতটা দেখে বলো। গোপাল বলল, আপনি খুব ভাগ্যবান মশাই। স্পষ্ট দেখছি আপনার দেহ অবসান হবে কাশিতে। পুণ্যস্থানে মৃত্যু হবে জেনে ভদ্রলোক খুব খুশি মনে ফিরে গেল। কিছুদিন যেতে না যেতেই ভদ্রলোকের ছেলে এসে উপস্থিত। সে তেরে ফুরে গোপালকে জিজ্ঞেস করে, আপনি গণনা করে বলছেন আমার বাবার মৃত্যু হবে কাশিতে, কই উনি তো বাড়িতেই মারা গেলেন। কি ভয়ানক কাণ্ড। গোপাল আমতা আমতা করে বলে, আমি কি তাই বলেছি নাকি? আমি বলতে চেয়েছি উনি কাশতে কাশতে মারা যাবেন। তা সেটা ঠিক বলেছি কিনা বলুন তো? গোপালের জ্যোতিষ চর্চা এমনিতেই হয়ে গেল। আর গোপালের এই জ্যোতিষ চর্চা থেকে চারিদিকে হইচইও শুরু হয়ে গেল। তাহলে গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।